আসসালামু আলাইকুম। কি অবস্থা দেখেন সবাই, কি একটা পরিস্থিতি পানির ভিতরে চলতেছি। আমাদের এই অবস্থা আমাদের পূর্বপুরুষেরও দেখে নাই। এত পানি আমাদের এদিকে হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা, কিন্তু উঁচু জায়গাতেও পানি উঠে গেছে এত বেশি। চতুর্পাশে আপনি যেখানে দেখবেন আপনি শুধু পানি আর পানি। আমাদের অনেক মুরব্বীরা বলতেছে তাদের বয়সেও তারা এরকম এত বেশি পানি দেখে নাই, কিন্তু তারা যে পানিটা এখন দেখতেছে এটা হচ্ছে একটা ইতিহাস হয়ে গেছে। এত প্রচুর পানি হয়ে গেছে, চতুর্পাশে আমাদের কবরস্থান সব ডুবে গেছে, সব চারপাশে পানিতে ভরপুর হয়ে গেছে। আজকে একটু ভালো লাগতেছে, আজকে একটু পানি কমছে, আজকে সূর্যও দেখা যাইতেছে। গত 2-3 দিন ধরে পরিস্থিতি এত খারাপ গেছে, বাড়ি ঘরে কেউ ছিল না, সবাই বাড়ি ঘর থেকে বাইরে হয়ে গেছে। আসলে কথা হয়েছে এই পরিস্থিতিতে আমরা একজন আরেকজনকে অবশ্য সাহায্য করব। যারা বন্যা দুর্গত মানুষ তাদের পাশে এসে দাঁড়ায়, যে যেমনি পারেন সবাইকে সাহায্য করুন। আপনার পক্ষে যাই পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যেখানে যেমনি পারুন আপনারা সাহায্য করুন। বন্যা দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়ান। আমরা মানুষ হিসেবে আমাদের যে কর্তব্য, এই কর্তব্যগুলো আমরা পালন করি, আমরা আমাদের মানবিক দায়িত্বগুলো পালন করি। এই অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানো আমাদের প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব। অনেক ভালো ভালো ফ্যামিলির লোকের আজকে দরিদ্র হয়ে গেছে, তাদের টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে, তাদের ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে। এখন অসহায়ের ভিতরে আছে তারা এত অসহায়। কিছু মানুষে আপনার সিলেটের বন্যার সময় হাজার হাজার টাকা দান করেছে, এখন তারা বলতেছে আমরা হাজার হাজার টাকা দান করেছি, আর এখন আমরা ত্রাণের জন্য, একটুখানি খাদ্যের জন্য, ফ্যামিলির বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমরা অন্যের কাছে হাত পাইতেছি, অন্যের কাছে সাহায্য চাচ্ছি। দেখেন, অভাব সবাই আসতে পারে, ক্ষতিতে আপনিও পড়তে পারেন। তো আমরা আজকে ক্ষতিগ্রস্তর ভিতরে আছি, যারা নোয়াখালী বা ফেনী ডিস্ট্রিক্টে আছে অথবা কুমিল্লা ডিস্ট্রিক্টে, তারা আজকে ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। আসুন আপনারা যারা ভালো আছেন তাদের পাশে এসে দাঁড়ান, যে কোনো মাধ্যমে হোক, আপনারা বিভিন্ন গ্রুপে হোক, যে কোনো সংস্থাতে হোক, আসুন তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে সহযোগিতা করি। আপনাদের সহযোগিতাতে তাদের মুখে একটু হলেও হাসি ফুটবে। এই বন্যা অবস্থায়, এই বন্যাতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আপনার কিছু বেশিরভাগই বাচ্চারা, ছোট বাচ্চারা, দুধের বাচ্চারা আপনার খাদ্যের অভাবে আছে, ওষুধের সংকটে আছে, বৃদ্ধারা ওষুধের সংকটে আছে। তাদের পাশে এসে দাঁড়ান, তাদের জন্য কিছু মেডিসিনের ব্যবস্থা করুন। আসুন আমরা আমাদের কাজগুলো পালন করি। জীবনে কত টাকা, কত দিক থেকে আমরা আয় করব, কিন্তু আসেন আপনারা কিছুটা হলেও তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন। আপনাদের কাছে এটাই অনুরোধ, এই দুঃসময়ে আমরা যদি তাদের পাশে দাঁড়াই, আমাদের নিজের কাছে নিজে কখনো ছোট হব না, নিজে আল্লাহ তাআলার কাছে কখনো দায়ভার হব না। আর তাদের জন্য যদি আজকে আমরা কিছু করতে পারি, তাহলে এটা আমাদের পরকালেও আমাদের জন্য মুক্তির একটা পয়গাম হবে। আসুন সবাই সবার অবস্থান থেকে এই দুর্গত মানুষদের সাহায্য করি, তাদের পাশে এসে দাঁড়াই।